আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্মার্ট মিটার, প্রিপেড স্মার্ট মিটার আসতে চলছে, সেটা হয়তো সবাই আপনারা জানেন। এই কন্ট্রাক্টটা কাকে দেওয়া হয়েছে? আদানিকে দেওয়া হয়েছে। আমি জানি না কি খাইয়েছে লোকটা, মানে মানে একদম বশ করে নিয়েছে, গোটা দেশটাকে পারলে পুরোটাই দিয়ে দেয় আদানির পদে, ঠিক আছে। কিন্তু এই যে মিটারের ব্যাপারটা, এইটা কিন্তু অলরেডি আমাদের দেশে বিভিন্ন রাজ্যে অলরেডি এগুলো লাগু হয়ে গেছে। কিন্তু তামিলনাড়ু সিএম বিজয় তালাবাতে এই টোটাল যে প্ল্যানটা বিজেপি করেছে গোটা দেশের জন্য, এই জিনিসটাকে তিনি বাধা দিয়েছেন। তাদের রাজ্যে কিন্তু স্মার্ট মিটার বা এই জিনিসটাকে তিনি লাগু করছেন না। পূর্ববর্তী যে সরকার ছিল তিনি এই প্রজেক্টটাকে হ্যাঁ করেছিল, কিন্তু বিজয় তালাপাতে মানে 1 মাস হলো তিনি এসছেন, কত বোল্ড ডিসিশন নিচ্ছে সেটা দেখার মানে একদম প্রশংসনীয়। এই যে স্মার্ট মিটারটা লাগানো হচ্ছে, এর যে টাকাটার যে খরচাটা সেটা কিন্তু সাধারণ মানুষকে দিতে হবে। ডিসিশন নিচ্ছে সরকার, পয়সা ভরতে হবে সাধারণ মানুষকে। প্রতিটা মিটার পিছে অ্যাপ্রক্স 9,000 টাকা দিতে হতে পারে। এখনো অবধি কোনো অফিসিয়াল নোটিফিকেশন নেই। অফিসিয়াল নোটিফিকেশনে একটাই কথা লেখা আছে যে প্রত্যেক মাসে 100 টাকা করে প্লাস ট্যাক্স 113 টাকা করে সাপোজ একটা কাটা হচ্ছে প্রত্যেক মাসে। কিন্তু কোনো জায়গাতে এটা লেখা নেই যে ওই 113 টাকাটা কতদিন অবধি কাটা যাবে। সেটা এখনো অবধি কোনো WBDCL বা CSCর কোনো নোটিফিকেশনে কিন্তু এখনো লেখা নেই। আমি মনে হয় কোনো একটা জায়গায় দেখেছিলাম যে 9,000 টাকা অবধি এটা যেতে পারে। গভর্নমেন্ট আমাদেরকে 900 টাকা একটা সাবসিডি দেবে, যে টোটাল অ্যামাউন্টটাই আমরা জানি না, এদিকে সাবসিডি দেবে বা কাটা হবে। গভর্নমেন্ট ডিসিশন নেবে, টাকা দিতে হবে সাধারণ মানুষকে 9,000 টাকা। তো বিজয় তালাপাতে এখানে উনি বলেছে যে না, এই স্মার্ট মিটারটা লাগানো হবে না, এটা আমাদের রাজ্যবাসীর ওপরে একটা এক্সট্রা বার্ডেন করবে। এবং এই যে মিটারটা লাগানো হয়েছে অলরেডি যেসব রাজ্যে লাগানো হয়ে গেছে, বিহার, ইউপি, বিভিন্ন জায়গাতে, এই মিটারটার কোনো কিংবা সৎ রেজাল্ট দেখা যাচ্ছে না। তাদের ওখানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই মিটারটা লাগানোর পরে প্রচুর পরিমাণে টাকা বেশি আসছে বা মিটার রিডিং বেশি আসছে, যেটা আমার পার্সোনালি মনে হয় এটা হওয়া উচিত নয়। কারণ অনেক বিদেশেও কিন্তু এই স্মার্ট মিটার কনসেপ্টটা রয়েছে। ফোনের রিচার্জ যেরকম হয় যে আগে রিচার্জ করবে, আফটার দ্যাট সেই রিচার্জের প্ল্যান অনুযায়ী আপনাকে ইউজ করতে পারবেন। আপনি একটা টাকা দিলেন, 1,000 টাকা মাসে ভরালেন বা সপ্তাহে বসালেন, ডিপেন্ডিং অন না আপনার কনজিউম কতটা, সেই হিসাবে প্রত্যেক দিনে আপনি যতটা খরচা করছেন সেখান থেকে ইউনিট কাটতে কাটতে যাবে। আদানি কোম্পানির মিটার সরকার ডিসিশন নিয়ে লাগানো হবে, পয়সা দেবে কে? সাধারণ মানুষ। আপনারা এই বিষয়টার উপরে পক্ষে বিপক্ষে কমেন্ট করতে পারেন, আমি সেই কমেন্টগুলোর উত্তর দেবো বা আমি বোঝার চেষ্টা করব আপনাদের দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে।